আসসালামু আলাইকুম। রাখি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদেরকে অনেক সহজভাবে কিভাবে গরুর ভুঁড়ি বা এটাকে অনেকে আবার গরুর ভুঁড়ি বা বলে কি জানি পট বলে থাকে, আমি আপনাদেরকে অনেক সহজভাবে রান্না করে দেখিয়েছি। এই রান্নাটা আপনারা যদি দেখেন কোনো রকম ঝামেলা ছাড়াই অতি সহজেই অনেক সুস্বাদুভাবে রান্নাটা করে নিতে পারবেন। যারা এই গরুর বট বা ভুঁড়ি খেতে পছন্দ করেন কিন্তু রান্না করতে জানেন নাই, তাদের উদ্দেশ্যে আমি এই রেসিপিটা শেয়ার করলাম। আমি গরুর বট বা অনেকে বলে গরুর ভুঁড়ি ধুয়ে কেটে সুন্দর করে নিয়েছি। এখানে ভালো করে ধুয়ে রেখেছি। এই পর্যায়ে চুলাতে আমি একটা পাইপ্যান বসিয়েছি। এখানে আমি সামান্য করে তেল দিয়েছি। তেলটা আমি বেশি পরিমাণে দিব না, কারণ গরুর বটির ভিতরে এমনি অনেক চর্বি থাকে, এই জন্য তেলটা এখানে একটু কম দিয়েছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। দেখেন বন্ধুরা, পেঁয়াজটা আর মরিচটাকে আমি একটু ভেজে নিয়েছি। পেঁয়াজের কালারটা এখানে কিছুটা বাদামি কালার হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব রসুন বাটা, 2 চামচ পরিমাণে বাটা দিয়ে দিচ্ছি। 4 চামচে 2 চামচ পরিমাণ দিয়ে এগুলাকে ভালো করে আবারও তেলের মধ্যে আমি কষিয়ে নিব। এর সাথে দিয়ে দিব দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছি। আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, 2 চামচ, ছোট চামচে হলুদের গুঁড়া 2 চামচ, আর দিয়ে দিচ্ছি সাথে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া বেশি দিব না, কারণ কাঁচা মরিচ দিয়েছি, এই জন্য 1 চামচ দিয়ে হাফ দিয়েছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 2 চামচের মতো, আর লবণ দিয়ে দিব পরিমাণ মতো। আবারও একটু ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে এখানে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই যে আমার মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করছে। এই পর্যায়ে এখানে আমি যে বটগুলো ধুয়ে রেখেছি এই বটগুলো দিয়ে দিচ্ছি বা ভুঁড়ি। বন্ধুরা, আমি সব কিছু সাথে এই গরুর ভুঁড়িটা মিশিয়ে নিয়েছি। দেখেন আমার ভুঁড়িটা থেকে কিভাবে পানি ছাড়তেছে, এই যে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে চুলাটাকে আমি একটু মিডিয়াম আঁচে রেখে আপনার ঢাকনা দিয়ে দিব, এটা থেকে আরও পানি ছাড়বে। আমি এই যে গরুর ভুঁড়িটাকে ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন আমার গরুর ভুঁড়িতে আর একটুও জল নেই। এই যে দেখেন একবারে পুরো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি আর একটু পেঁয়াজ দিয়ে ভুঁড়িটাকে ভেজে নিচ্ছি। দেখেন বন্ধুরা, চুলাতে আমি একটা পাইপ্যান বসিয়েছি। পাইপ্যানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি, কি সামান্য পরিমাণে তেল দিয়ে, কারণ এখানে আমি তেল বেশি দিব না। ভুঁড়ির ভিতরে এমনি তেল থাকে, এটা একটু তৈলাক্ত, এই জন্য খুব কম তেল দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে আমি একটু বাদামি কালার করে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আমি এটাকে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজটাকে আমি সামান্য লাল করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি ভুঁড়িটাকে দিয়ে দিব। দেখেন বন্ধুরা, এটাকে আমি মিডিয়াম আঁচ করে আর একটু লাল লাল করে ভেজে নিব। এই ভুঁড়িটা আপনারা এভাবে শুকনা করে ভেজে খেলে অনেক টেস্ট আসে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাকে জল জল রাখলে খেতে তেমন ভালো লাগে না। আমি যেভাবে রান্না করেছি ঠিক এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, এটা কতটা সুস্বাদু হয়, খেতে অনেক টেস্ট আসে। এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আমি এটাকে আর একটু ভেজে নিব, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি।
এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আমার রান্না পুরোপুরি এখানে ভালোভাবে শেষ হয়ে গেছে। এই যে আমি এটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, এখানে কোনো ঝোল নাই, পানিটাও শুকিয়ে গেছে, একবারে দেখতে পাচ্ছেন একবারে শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। আমাকে আপনারা আমি যেভাবে রান্না করেছি ঠিক এভাবে রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে কমেন্ট করে। আশা করি আপনাদের সবার কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমি অবশ্যই উপকৃত হব। এর মাঝে অনেকে হয়তো অনেকভাবে বুড়িটা রান্না করেছেন, আমি যেভাবে রান্না করেছি ঠিক এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর যারা এই বুড়িটা রান্না করতে জানেন না, অনেকেই বুড়ি খেতে পছন্দ করে কিন্তু রান্না করতে জানে না, তাদের উদ্দেশ্যে আমার এই রেসিপিটি দেওয়া। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।